আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন প্রচণ্ড শীত। আসলে আমি এই যে এখন আমাদের ঘেরে জেলেরা জাল টেনে মাছ বাছাই করতেছে, কিন্তু এত কুয়াশা, এত ঘন কুয়াশা আর এত ঠান্ডা যে আসলে কল্পনা করা যায় না যে এত শীতের মাঝেও যে জেলেরা পানিতে কষ্ট করে নামছে সেই রাত 4টা 4:30টার দিকে। এখন সকালে ভোরবেলা ইতিমধ্যে তারা মাছ বাছাই করা শুরু করেছে। এখন মাছের যে ঘা, প্রচণ্ড শীতে কিন্তু মাছের ক্ষত, যে এই যে দেখেন মাছের ক্ষত, ঘা, এই ক্ষতগুলা জন্য মাছগুলো এই শীতের ভিতরে মারা যায়। এই শীত আসলে এই এই মাছের এই ক্ষতগুলা হয় এবং মাছগুলো এই ক্ষত যে মাছের গায়ে হয়েছে এই মাছটা 2-3 দিন পরে আস্তে আস্তে মারা যাবে। এবং এটা সাধারণত ব্যাকটেরিয়া বা উকুন পোকা বা শিকড় পোকা এমনকি ব্যাকটেরিয়ার জন্য এটা হয়ে থাকে। তো এগুলোর জন্য সাধারণত সবথেকে আমরা যেটা ওষুধ ব্যবহার করি আর কিছু নিজেদেরও কিছু পদ্ধতি আছে। যেমন আমরা এখানে নিয়ে আসছি লবণ। আমরা এই মাছের গায়ে লবণ পানি মাখায় ছেড়ে দিব, তাহলে এই ক্ষতগুলো, লবণ কিন্তু সাধারণত ব্যাকটেরিয়া নাশক আমরা জানি। তো এইখানে এই ক্ষতগুলোর উপরে যখন লবণ পানি লাগবে তখন মাছগুলো, এই যে দেখেন এই মাছটার পুরা গায়েই ক্ষতর চিহ্ন দেখা যাচ্ছে এবং লেজের নিচেই এবং পাখনাগুলা, তারপরে আপনার পাখনা সহ অন্যান্য মাথায় যেখানে যেখানে দেখা যাচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই মাছগুলোকে আমরা লবণের পানিতে, যদি এই মাছটা বাঁচবে না, কারণ এই মাছটা প্রচণ্ড ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে, খুব বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক, যেগুলো অল্প অল্প আক্রান্ত হয়েছে এই মাছগুলোকে আমরা যখন লবণ পানিতে ভিজিয়ে চুবাই আবার ছেড়ে দিব, তো দেখা যাবে যে তখন ওই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে ইয়ে যাবে। মাছটা 2-1 দিন হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু তারপরে আস্তে আস্তে ক্ষতগুলো সেরে যাবে। এবং এক্ষেত্রে রিয়ানামাইসিন নামক একটা পাউডার আছে, 1 কেজি বা আধা কেজি বয়ম আকারে পাওয়া যায়। এই রিয়ানামাইসিন যদি খাবারের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু ওই ক্ষতগুলো দ্রুত সেরে ওঠে। হ্যাঁ, তো যাদের এরকম সমস্যা তারা চেষ্টা করবেন এটা